আমার রাসূল বলেন, ও ইহুদি ভাই, আমার আল্লাহ আপনাদেরকে তো দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন, তোমরা যেইটা শিক্ষা করবা সেইটা মানুষদেরকে জানিয়ে দেন। আমার আল্লাহ নবীকেও জানিয়ে দিয়েছেন, ও নবী, আপনাকে আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন নিয়ে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না, কোরআনটা মানুষের কাছে পৌঁছায় দেন, কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেন। ইহুদির কাছে যখন কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত দেওয়ার পরে আমার রাসূল বলেন, ইহুদি ভাই কালেমা পড়েন, কালেমা পড়েন। এই কথা বলার সাথে সাথে আমার রাসূলকে ওই ইহুদি একটা থাপ্পড় মেরে দিয়েছেন গালের মধ্যে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না? রাসূলকে থাপ্পড় মেরেছে ইহুদি, যে নবীর গায়ে মশা মাছি পরা আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই নবীর গায়ে ইহুদি কালেমার দাওয়াত দেওয়ার কারণে থাপ্পড় মেরেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না গরম মানুষ? গরম মানুষ। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিরুদ্ধে কথা বলার কারণে নিজের বাপকে ছাড়ে নাই, নিজের বাপকে ছাড়ে নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাবার সামনে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলে, ও উমর, তুমি তো গিয়েছিলে মুহাম্মাদকে মারার জন্য, কিন্তু এখন মুহাম্মাদ কি জাদু করেছে যে জাদুর কারণে তুমি মুহাম্মাদের পিছ পিছ ঘুরো? কি জাদু করছে তোমাকে যে তুমি মুহাম্মাদের পিছ পিছ ঘুরো? তা আমাদের সমাজেও মানুষ যখন একটা আলেম উলামার সাথে ঘোরাফেরা করে, অন্যান্য যারা বখাটে মানুষ তারা বলে, কি না কি হুজুরের মধ্যে আছে, এই মানুষটার পিছনে কেন মানুষ ঘুরে, বলে না? তা আসলে কি মানুষ ঘুরে কিসের কারণে? আমার রাসূলের আদর্শের কারণে, আল্লাহর কোরআনের খাতিরে মানুষ একজন আলেমের পিছে ঘুরে। কি কথা ঠিক না? তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে, উমর, মুহাম্মদ তোমাকে কি জাদু করছে যে তুমি মুহাম্মাদের পিছ পিছ ঘুরো? তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা, মুহাম্মদ আমাকে কোনো জাদু করে নাই, কোনো কিছু করে নাই, তার সুন্দর চেহারা, তার মুখের ভাষা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم:
মান গাসসা ফালাইসা মিন্নি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. وشكر لمن صور حسنا وجمالا. وشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا جد ولا ند ولا حد لمولى. لا جد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. شكر জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিনের মালিক তুমি আল্লাহ। পাহাড় পর্বতের মালিক তুমি আল্লাহ। সিজদা করব না কোনো গায়রুল্লাহ। সিজদা করব এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের 10 মেয়ের 10 সন্তানকে হায়াতে তয়্যেবা দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার দুধ রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল মুরসালিন আখিরি নবী শেষ নবী, যে নবী আমাদের জন্য কান্ডারি, ওই নবীর প্রতি সকলে দুরুদ ও সালাম পাঠ করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আমি আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হচ্ছে যে হাদিস পাঠ করেছি মান গস্সা ফালাইসা মিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জন্তুর জীবন আছে, যার জীবন আছে তাকে কষ্ট দেওয়া যাবে না। মান গস্সা ফালাইসা মিন্নি, যদি কেউ কষ্ট দেয় তাহলে সে আমার উম্মত হতে পারে না। প্রথম কথা, যে কাউকে কষ্ট দেয়, মানুষ হোক, কুত্তা হোক, বিলাই হোক,
যে কোনো জন্তুই হোক তাকে যদি কোনো কেউ কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মত হতে পারে না। তাহলে আমাদের কি কাউকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। যদি আমরা কষ্ট না দেই তাহলে আমরা পুরোপুরি মুমিন হতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারবো। যে আয়াত পাঠ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিতেছেন যে ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আপনার আদর্শের মধ্যে রয়েছে মুমিনের, আপনার উম্মতের কামিয়াবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমরা রসুলের উম্মত, আমাদের জন্য রয়েছে কামিয়াবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মেনে নেই তাহলে আমাদের জন্য রয়েছে কামিয়াবি, আমাদের জন্য রয়েছে জান্নাত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, ওয়া খুলিকাল ইনসান। আল্লাহ পাক বলেন আমার নবীর গ্যারান্টি দিয়েছি আমি আল্লাহ, আমার নবীর গ্যারান্টি দিয়েছি আমি আল্লাহ। ওই নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো দাগ নাই। ওই নবীর যে নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, ওই নবীকে যদি কেউ ফলো করে তাহলে সেই হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দামি মানুষ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে 63 বছর জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো দাগ আছে? কোনো দাগ নাই। শুধু মুমিন মুসলমানরা নয়, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো বৌদ্ধ নাসারা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে একটি দাগ দেখাইতে পারে নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার নবীকে যারা ফলো করবে, আমার পয়গম্বরকে যারা ফলো করবে, তারাই জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দামি মানুষ হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন আদর্শ, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষা দিয়েছেন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারামারি শিক্ষা দিয়েছেন, নাকি কাটাকাটি শিক্ষা দিয়েছেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে কষ্ট দিতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে এরকম কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন কোনো কিছু নেই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দুইটাই মহিলা। দুইটাই কি? দুইটাই মহিলা। একটা মহিলা হচ্ছে অনেক নামাজি, তার নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলতেছেন যে এই কবরে যে আছে সে জাহান্নামের আসামি হয়ে কবরের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। আরেকটু দূর আগে যাওয়ার পরে আরেকটা কবর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কবরে যে আছে সে জান্নাতি মহিলা, সে জান্নাতি মানুষ। এই কথা বলার পরে সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন করে বুঝলেন যে এই দুইটা, একটা কবরের লোক জান্নাতে আরেকটা কবরের লোক জাহান্নাম, কেমন করে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কাছে জিবরাইল এসে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অন্য নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছিল, ও জিবরাইল, যখন আমার ওই সব পয়গম্বররা, ওই সব নবীরা কোন জায়গায় যাইবে তুমি তখন তাদের কাছে হাজির হইবা, যখন আমি পাঠাইব তোমাকে তখন তুমি যাইবা, কিন্তু আমার নবী যেন তোমাকে না ডাকা লাগে, তুমি আমার নবীর ডাকার আগে তুমি আমার নবীর কাছে এসে হাজির হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা লাগতো না, স্মরণ করা লাগতো না। যখন আমার নবী আল্লাহকে স্মরণ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ও আমার সাহাবীরা, আমি যে কবরের পাশ দিয়ে যাইতেছি, এই মুহূর্তে আমি ঠিক পেয়েছি কবরের মধ্যে আযাব হইতেছে। আমাকে আজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, এই কবরের লোকটা একজন নারী, এই নারীটা অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, অনেক ইবাদত বন্দেগী করেছে, কিন্তু এই নারীটা জাহান্নামে যাওয়ার একটাই মাত্র কারণ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণ, কি কারণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারীটা জাহান্নামে যাওয়ার জন্য একটাই কারণ, সেই কারণটা হইতেছে একটা বিড়াল তার বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করে, বিড়ালকে বেঁধে রাখছে, বিড়ালটা ছটফট করতে করতে মারা গিয়েছে। বিড়ালের বদদুয়ার কারণে এই নারীটা জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা নারীর কথা বললেন, এই নারীটা জান্নাতি, তার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যে নারীটা জান্নাতি, এই নারীটা ছিল একজন জিনাকারিনী। জিনা করত, রাত্র হইলেই জিনায় বের হয়ে যেত, ব্যভিচার করত। হঠাৎ একদিন দিনের বেলা জিনা করে বাসায় ফিরতেছে, ফাঁকা একটা জায়গা, একটা কুত্তা ছটফট করতেছে, পানির পিপাসায় মৃত্যুবরণ করবে করবে ভাব, মৃত্যুবরণ করবে করবে ভাব। ওই সময় ওই জিনাকারিনী মহিলার ঘাড়ের মধ্যে ছিল উড়না, উড়নাটা নিয়া পায়ের মোজাটাই বাঁধিয়া একটা কূপ থেকে ওই মোজাটা ভিজাইয়া নিয়া ওই কুত্তাকে পানি পান করাইছে। ওই জীবটা, কুত্তাটা বেঁচে গিয়েছে। এই কারণে আল্লাহ এই নারীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ, কাউকে কষ্ট দেওয়া যাবে না। মান গস্সা ফালাইসা মিন্নি, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আমরা আজ মানুষকে কথার দ্বারাই, হাতের দ্বারাই, অনেক দিক দিয়ে আমরা মানুষদেরকে কষ্ট দিতেছি। এই কষ্ট দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে যদি সে জাহান্নামের আসামি হয়ে যায়, তাহলে আমরা যে মানুষ, শ্রেষ্ঠ জাতি, মানুষ শ্রেষ্ঠ দামি মানুষ, জমিনের মধ্যে সব থেকে দামি মানুষ, এই মানুষদেরকে যদি আমরা কষ্ট দেই, আমরা কি ভাবতে পারি আমরা জান্নাতে যাব? কখনোই না। এই কারণে মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতেছেন ইহুদিদেরকে, কালেমার দাওয়াত দিতেছেন ইহুদিদেরকে। সাথে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে যাইতেছেন। আমার রাসূল এক ইহুদিকে ডাক দিয়া বলেন, ও ইহুদি ভাই, এদিকে আসো। ইহুদি আসার পরে আমার রাসূল কালেমার দাওয়াত দেয়। ইহুদিকে বলে, ও ইহুদি ভাই, আপনি কালেমার ছায়া তলে চলে আসেন। বলে, কালেমার ছায়া তলে আসলে কি হবে? বলে, আপনি জান্নাতে যাবেন। বলে, আমার জান্নাত লাগবে না, আমার জাহান্নাম লাগবে। আমার বাপ দাদার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। আমার রাসূল বলেন, ও ইহুদি ভাই, আমার আল্লাহ আপনাদেরকে তো দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন, তোমরা যেইটা শিক্ষা করবা সেইটা মানুষদেরকে জানায়া দেন। আমার আল্লাহ নবীকেও জানিয়ে দিয়েছেন, ও নবী, আপনাকে আমি কুরআন নাজিল করলাম, এই কুরআন নিয়ে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না, কুরআনটা মানুষের কাছে পৌঁছায়া দেন, কুরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায়া দেন। ইহুদির কাছে যখন কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত দেওয়ার পরে আমার রাসূল বলেন, ইহুদি ভাই কালেমা পড়েন, কালেমা পড়েন। এই কথা বলার সাথে সাথে আমার রাসূলকে ওই ইহুদি একটা থাপ্পড় মেরে দিয়েছেন গালের মধ্যে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না? রাসূলকে থাপ্পড় মেরেছে ইহুদি, যে নবীর গায়ে মশা মাছি পরা আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই নবীর গায়ে ইহুদি কালেমার দাওয়াত দেওয়ার কারণে থাপ্পড় মেরেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না গরম মানুষ? গরম মানুষ। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিরুদ্ধে কথা বলার কারণে নিজের বাপকে ছাড়ে নাই, নিজের বাপকে ছাড়ে নাই। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন তার বাবার সামনে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলে, ও উমর, তুমি তো গিয়েছিলে মুহাম্মাদকে মারার জন্য, কিন্তু এখন মুহাম্মদ কি জাদু করেছে যে জাদুর কারণে তুমি মুহাম্মাদের পিছ পিছ ঘুরো? কি জাদু করছে তোমাকে যে তুমি মুহাম্মাদের পিছ পিছ ঘুরো? তা আমাদের সমাজেও মানুষ যখন একটা আলেম উলামার সাথে ঘোরাফেরা করে, অন্যান্য যারা বখাটে মানুষ তারা বলে কি না কি হুজুরের মধ্যে আছে, এই মানুষটার পিছনে কেন মানুষ ঘুরে, বলে না? তা আসলে কি মানুষ ঘুরে কিসের কারণে? আমার রসুলের আদর্শের কারণে, আল্লাহর কোরআনের খাতিরে মানুষ একজন আলেমের পিছে ঘুরে। কি কথা ঠিক না? তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে উমর, মুহাম্মদ তোমাকে কি জাদু করছে যে তুমি মুহাম্মাদের পিছ পিছ ঘুরো? তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা, মুহাম্মদ আমাকে কোনো জাদু করে নাই, কোনো কিছু করে নাই। তার সুন্দর চেহারা, তার মুখের ভাষা, তার কথার কারণে আমি আজ মুসলমান হয়েছি। তাকে আল্লাহ যে কোরআন নাজিল করেছিলেন, এই কোরআন শোনার কারণে আজকে মুসলমান হয়েছি। এই কারণে আমি মুহাম্মদ পিছনে ঘুরি। সুবহানাল্লাহ। বলে তার ব্যবহার, তার আচরণ দেখে ইহুদিরাই তো পাগল হয়ে যায়, আর আমি তো মুসলমান হয়েছি, আমি কি পাগল হব না বাবা? তখন উমর রাদিয়াল্লাহু আনহুর বাবা বলতেছেন, তুমি পাগলের পিছনে ঘুরো না, তুমি পাগলের পিছনে ঘোরা বাদ দাও। এই কথা বলার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে তরবারি ছিল, তরবারিটা বের করে বাবার কল্লা নামায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই এই গরম উমরের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদি একটা থাপ্পড় মারছে, উমর কি স্থির থাকতে পারে? স্থির থাকতে পারে না। উমর রাদিয়াল্লাহু আনহু বসা অবস্থা ছিল, বসা থেকে দাঁড়ায়া গিয়েছেন, তরবারিটা ঘাড় থেকে বের করছে, কোপ মারবে মারবে ভাব। তখন আমার রাসূল বলতেছেন, ইসবির, উমর একটু থামো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার তো সহ্য হচ্ছে না, আমি বাবাকে সার দেয় নাই, আর আমার কলিজার টুকরা নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবীকে আমার সামনে থাপ্পড় মারে, আমি ওমর কেমন করে সহ্য করি? আমি তারপরেও একটু ধৈর্য ধরেছি, একটু ধৈর্য ধরলাম, দেখি কি হয়। আমার রসুল দেখি ইহুদি থাপ্পড় মেরে দূরে সরে গিয়েছে। আমার রসুল ইহুদির কাছে এক পা দুই পা করে আগায় যায় বলতেছেন, ইহুদি ভাই, আমি টানায় 1 সপ্তাহ খাবার খাই না। ওই ইহুদি ভাই, আমার মুখের মধ্যে হাড্ডি, হাড্ডিতে আপনি ব্যথা পেয়েছেন কিনা দেখি আপনার হাতটা। আমার রসুল যখন ওই ইহুদির হাতটা ধরে এরকম মালিশ করতেছে, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতেছি ইহুদি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। ইহুদি বলে যে যে নবী, তাকে আমি একটা থাপ্পড় মারলাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ওই নবী তো ব্যথা পেয়েছে। আমি তো মনে করেছিলাম যে ওই নবীকে যখন মারছি, উমর তো আমাকে বাঁচায় রাখবে না। আবার ওই নবী যদি আমাকে একটা থাপ্পড় মেরে, আমি মাটির উপর থাকবো না, মাটির নিচে চলে যাব, আমি জাহান্নামে চলে যাব। কিন্তু ওই নবীর আদর্শ কেমন, ওই নবীর আদর্শ কেমন? ওই নবীকে মারার পরে ওই নবী আমার কাছে আসলো, আসার পরে আমার হাতটা ডলে দিয়ে আরো আমাকে জিজ্ঞেস করলো, আমি মেরেছি, আমাকে জিজ্ঞেস করে, ভাই তুমি কি হাতে ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ বলতেন না? বলে যে আমি দেখতেছি। এই কথা বলার সাথে সাথে ইহুদি বলতেছে, ওগো প্রিয় নবী, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ওই ইহুদিকে মুসলমান বানিয়ে দিয়েছেন। তাহলে কি ওই নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ না? জমিনের মধ্যে যত আদর্শ আছে সব আদর্শ না পাক, একমাত্র আমার নবীর আদর্শই পাক। এই আদর্শ নবীর পাক, যদি আদর্শ নবীর এই পাক আদর্শ যদি আমরা মেনে নেই, আমার নবীর যদি সিরাত আমরা মেনে নেই, আমার নবীর সুন্নাতগুলোকে যদি আমরা মেনে নেই, আমরাও জমিনের মধ্যে শ্রেষ্ঠ দামি হয়ে বাঁচতে পারবো। কেননা দেখেন না জমিনের মধ্যে যাদের মাথায় টুপি, যাদের গায়ে জুব্বা, যাদের মুখে দাড়ি, আমার রাসূলের সুন্নাত যাদের আছে, তারা জমিনের মধ্যে সবথেকে দামি মানুষ হয়ে এখনো ঘুরে ফিরে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর আদর্শ, আমরা মুসলমান, আমরা ছাড়া কারা মানবে বলেন? আমার নবীর আদর্শ দেখে যদি ইহুদিরা যদি মুসলমান হয়ে যাইতে পারে,
খ্রিস্টানরা যদি মুসলমান হয়ে যাইতে পারে, হিন্দু ভাইয়েরা যদি মুসলমান হয়ে যাইতে পারে, তাহলে আমরা ওই নবীর উম্মতে আমরা মানতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমার রসুলের সুন্নাহ মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দেখেন আরেকটি আমার রসুলের কিতাবের মধ্যে আমরা পড়েছি সিরাতুল খাতামুল আম্বিয়া নামক কিতাব। এই কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আছে যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সপ্তাহ টানা কালেমার দাওয়াত দিয়েছেন ইহুদিদের বাড়িতে ফিরে না, ঘরের মধ্যে আসে না। সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে দুইজন কালেমার দাওয়াত দিতেছেন। দেওয়ার পরে এক সপ্তাহ পরে আমার রসুল ঘরে আসছে। আসার পরে প্রথম মেয়ের বাড়িতে গিয়েছেন। মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের মেয়ের নাম কি? ফাতেমা। আপনাদের এলাকায় যেসব ফাতেমা আছে সেসব ফাতেমা? ওইসব ফাতেমা না, ওইসব বখাইতে মহিলা না, ওইসব বেপরদাসীন মহিলা না। এমন মহিলা যে লক্ষ কোটি নারীদের সর্দারিনী, সুবহানাল্লাহ বলতেন না, জান্নাতের সর্দারিনী সে। এই সর্দারিনীর ঘরে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের মধ্যে যায়া বলতেছেন, ও মা ও ফাতেমা, ঘরের মধ্যে আছেননি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আওয়াজ দিয়ে বলতেছেন, জি বাবা বাড়িতে আসি। এই কথা বলার পরে বলতেছেন যে আমার কলিজার টুকরা দুইটা নাতিন, তারা কই? নাতিনকে, রসুলের নাতিনকে, হাসান আর হুসাইন। বলে আমার কলিজার টুকরা দুই নাতিন কই? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বাবা, আপনি বাসা থেকে একটা সপ্তাহ বের হয়ে গিয়েছেন, আমার ঘরে কোনো খাবার নাই। এই একটা স্বপ্ন আপনার দুইটা নাতিন না খেয়ে রয়েছে। শ্রেষ্ঠ নবী তার ঘরের মধ্যে না খেয়ে থাকে। বলে মা, তুমি কি কোনো খাবার জোগাইতে পারো নাই? বলে না বাবা, আমি খাবার জোগাইতে পারি নাই। বলে মা, আমার নাতিন দুইটা কই? বলে বাবা, ওরা তো ঘরের মধ্যে শুয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে ডাক দেয়, ও হাসান ও হুসাইন, উঠে আসো। সন্তানেরা কোনো আওয়াজ দেয় না, কোনো ঘুম থেকে উঠেও না। কিন্তু যখন ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও সন্তান, তোমার নানা এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তোমাদেরকে ডাকে। এই কথা বলার সাথে সাথে হাসান হুসাইন দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করে, ও আমার দুই নাতি, তোমরা কেমন করে উঠলা? তোমরা তো একটা সপ্তাহ খাবার খাও না, তোমাদের পেট তো বিছানার সাথে লেগে গিয়েছে, চাটির সাথে লেগে গিয়েছে, কেমন করে উঠলা? হাসান হুসাইন বলে, ও নানা, আমরা একটা সপ্তাহ না খেয়ে থাকতে পারি, 15 দিন 1 মাস না খেয়ে থাকতে পারি, কিন্তু নানা, যখন আপনার চেহারাটা আমরা দেখি, আপনার চেহারা দেখার সাথে সাথে আমাদের ক্ষুধার যন্ত্রণা চলে যায়। সুবহানাল্লাহ। বলে নানা, আপনার চেহারা দেখার সাথে সাথে ক্ষুধা চলে গিয়েছে। কি চেহারা? ওই নবী বলেন, তোমাদের ঘরে 1 সপ্তাহ খাবার নাই, দেখি খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গিয়েছে। ঘর থেকে বের হয়ে অনেক দূর যাওয়ার পরে দেখে একটা বাগানের মধ্যে একটা ইহুদির আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে, অনেকগুলা মানুষ কাজ করে। আমার রাসূল কাছে যাইয়া ইহুদিকে বলে, ও ইহুদি ভাই, আপনার কাছে কি কোনো কাজ হবে? আমি কোনো কাজ করতে চাই, আমাকে একটা কাজ দেন। ইহুদি বলে, আমার সব কর্মচারী নিয়োগ দেওয়া হয়ে গিয়েছে, আমার মাত্র একটা কর্মচারী লাগবে। বলে ওই কর্মচারীটা আমাকে নেন। বলে তুমি কি পারবা? বলে পারবো। বলে কি কাজ দিবেন? আমাকে দেন। বলে ওই যে একটা কূপ, ওই কূপের মধ্য থেকে বালতি ভরিয়া পানি উঠায়া খেজুর গাছে দেওয়া লাগবে, খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া লাগবে। আমার নবী বলেন, আমি পারবো। বলে যে কিরকম কাজ? বলে একটা বালতি পানি উঠাইবা, একটা খুরমা দিব, তুমি যত বালতি পানি উঠাইবা ততটা খুরমা দিব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক দিয়ে রশিটা ধরিয়া
ওই কূপের মধ্যে যখন বালতিটা দেয়, পানি উঠায় 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি এরকম করতে করতে 39 বালতি পানি উঠাইছে। উঠানোর পরে আমার রসুলের হাত থেকে রশি মুবারকের মাঝখানটা ছিঁড়ে গিয়েছে। রশি মুবারকটা ছিঁড়ে যাওয়ার পরে কূপের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে 39 বালতি পানি উঠাইছে। ইহুদি কাছে আসছে, আসার পরে বলে, কি ব্যাপার, কয় বালতি পানি উঠাইছো? বলে 39 বালতি পানি উঠাইলাম। বলে আর 1 বালতি উঠাও, 40 বালতি উঠাইয়া দাও, 40টা কুরমা নাও, তোমার পারিশ্রমিকের দাম নাও, দাম নাও। আমার নবী বলেন, আমার হাত থেকে বালতির রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে। আমার রসুলকে বলেন, তাহলে তো তোমাকে আর কুরমা দেওয়া হবে না। বলে কেন দেওয়া হবে না? আমি কষ্ট করেছি, যতটুকু কষ্ট করেছি আমার পারিশ্রমিক 39টা খেজুর, 39টা খুরমা আমার পারিশ্রমিক দেন। বলে না দিব না, না দিব না। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, অর্ধেক কাজ হওয়ার পরে যদি গায়ে যদি না কুলায় বলে তো টাকা দিব না। ইমাম সাহেব এক ওয়াক্ত না, ইমাম সাহেবের 1 দিনের বেতন বাকি। ইমাম সাহেব নাই কিয়া, মানে উনি মানুষ আর ইমাম সাহেব হলো গরু ছাগল, ইমাম সাহেবরা ফেরেশতা। তো রসুল বলতেছেন, রসুলের আদর্শ কিরকম? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি কষ্ট করেছি, আমার পারিশ্রমিককে টাকা দিবেন। ইহুদি বলতেছেন, আমি এত ধনাঢ্য ব্যক্তি, আমি এত টাকার মালিক, আমার সামনে আজ পর্যন্ত কেউ কথা বলতে পারে না। আর তুমি কে? তুমি আমার সামনে কথা বলো কেন? দাপট দিয়ে কথা বলো কেন? তুমি আমার কাজ করেছো, তুমি আমার গোলাম, তুমি আমার সামনে কথা বলো কেন? আমার রসুল বলেন যে আমি আপনার কাজ করেছি, আমি আপনার কাছ থেকে এমনি এমনি টাকা চাইতেছি না, আমি চুরি করতেছি না, আপনাকে আমি জোর জুলুম করে টাকা চাইতেছি না, আমার পারিশ্রমিকের দাম আপনি দিবেন তাই দিবেন, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই কথা বলার সাথে সাথে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ইহুদি একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার সাথে সাথে 5টা আঙ্গুল বসে গিয়েছে। আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিব্রাইল, আমার নবীর গায়ে হাত দিয়েছে, তাড়াতাড়ি জমিনটা উল্টাই দাও। জমিন বলেন, আল্লাহ এই ইহুদিকে উল্টাই মেরে ফেলি, ইহুদিকে উল্টাই মেরে ফেলি। কিন্তু আমার রসুল বলেন যে আপনি আমাকে মারছেন, আমার কোনো দুঃখ নাই, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? বলে আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনি আমার পারিশ্রমিকের দাম দেন। বলে তোমার কেন এত পারিশ্রমিকের দাম লাগবে? বলে আমি 1 সপ্তাহ না খেয়ে রয়েছি, কাপড়টা উল্টায়া দিয়েছে, উল্টায়া দেওয়ার পরে দেখে পেটে 7টা পাথর বেঁধে রাখছে। বুঝেন? এই নবী, ওই নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ আমাকে 3 বেলা জান্নাত থেকে খাবার এনে দেওয়া লাগবে, আচ্ছা আল্লাহ দিত না? যদি বলতো আমাকে গোস্ত ভুনা রুটি যা লাগবে আমাকে কলিজা ভুনা করে করে দিবেন আল্লাহ, আল্লাহ কিন্তু সেইটাই শুনতো। কিন্তু ওই নবী চুরি করে খায় নাই, ওই নবী ভিক্ষা করে খায় নাই, ওই নবী পারিশ্রমিক করা শিখে গিয়েছেন, কাজ করা শিখে গিয়েছেন। এজন্য আমরা সকলে কাজ করে খাবো, আমরা কেউ পরের দুয়ারে হাত বাড়াইবো না, কারণ হাত বাড়ানো এইটা আমার রসুলের আদর্শ না। তো আমার রসুল বলেন, আমি 1 সপ্তাহ খাই না, ইহুদি ভাই আপনি আমার পারিশ্রমিকটা দেন, আমি নিয়ে যাই। আমার রসুলকে 39টা কুরমা দিয়েছেন। আমার রসুলটা আসার সময় আসছিলেন মুখটা হাসি মুখ নিয়ে, কিন্তু যাওয়ার সময় আমার রসুলটা মুখটা ঢাকিয়া, মুখটা বেজার, মুখটা মলিন, এই অবস্থায় ঘরের মধ্যে যখন গিয়েছে, যা বলে, ও হাসান, ও হুসাইন, তোমরা কই? এই কথা বলার পরে হাসান হুসেন দরজাটা খুলছে, একসাথে বৈশা খাচ্ছে। খাওয়ার পরে একসাথে সবাই ভাগ বাটোয়ারি করে খুরমাগুলো খাচ্ছে। এদিকে ইহুদির গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে। ইহুদির গায়ে কি উঠছে? জ্বালা উঠছে। তার হাত নড়ে না, পা নড়ে না, সে কোনো কিছুই করতে পারে না, প্যারালাইসেন্স হয়ে গিয়েছে। এখন কি করবে? আহারে কি করলাম। কারণ ইহুদির মা মৃত্যু বরণ করার আগে ওই ইহুদিকে বলেছিল, ও আমার সন্তান, এই জামানার মধ্যে এমন একজন নবী আছে যে নবীকে থাপ্পড় মারলেও থাপ্পড় ফেরত দেয় না। সুবহানাল্লাহ। যে নবীকে কষ্ট দিলেও নবী তাকে আর কষ্ট দেয় না। ওই নবীর চেহারাটা চাঁদের আলো চাইতেও অধিক। সুবহানাল্লাহ।
ওই নবী এমন নবী এই জামানার মধ্যে আছে। ও আমার সন্তান, আমি ওই নবীর কাছে কালেমা পড়েছি, কালেমা পড়ে মৃত্যুবরণ করেছি। ইহুদি চিন্তা করতে লাগলো, আহারে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এই চেহারার মধ্যে থাপ্পড় মেরেছি, থাপ্পড় মারার সাথে সাথে আমার হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আমার পা চলে না, কি হইল কি হইল, এই কি সেই আখেরি নবী নাকি, এই কি সেই মোহাম্মদ নাকি, আহারে আমার গায়ের মধ্যে জ্বালা, কি করি কি করি। এই কথা চিন্তা করিয়া তার কর্মচারীদেরকে বলে, ও আমার কর্মচারীরা, আমি যাকে থাপ্পড় মেরেছি তোমরা আমাকে তার বাড়িতে নিয়ে যাও, তার বাড়িতে নিয়ে যাও, আমি তার কাছে যে ক্ষমা চাইব, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড়ই অন্যায় করে ফেলেছি। তার কর্মচারীরা তাকে ধরিয়া তার বাড়িতে নিয়ে গিয়েছে। মসজিদে নববীর মধ্যে সালমান ফার্সি নামক সাহাবী বসে আছেন। সাহাবীর কাছে যায় বলেন, ও সালমান ফার্সি, তোমাদের নবী কই, তোমাদের নবী কই? বলে, কেন কেন, কি দরকার নবীকে, কি দরকার, তুমি তো ইহুদি, কি দরকার আমাদের নবীকে? আর আমাদের দরবারে কত মানুষ আছে, তার দুইটা হাত থাকে, দুইটা পা থাকে, কি ব্যাপার তোমরা, তুমি কেন তোমার হাত নাই, কেন তোমার হাত নাই, তোমার একটা হাত কি হইল? বলে, পুরো ঘটনা বলতেছি, নবীর কাছে আগে আমাকে নিয়ে যাও। আমার রসুলের দরবারে যখন গিয়েছে সালমান ফার্সি, দরজায় টুক্কা দিয়া বলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। বলে, কি ব্যাপার সালমান, কি করতে আমার বাসায় আসছো? রসুলকে 3 বার ডাক দেওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমটা মুড়ি দিয়ে ঘর থেকে বের হইছে। বের হওয়ার পরে সালমান বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেন মুখটা ঢাকিয়ে রাখছেন, মুখটা উঠান। বলে, না সালমান, আমার মুখ দেখে সহ্য করতে পারবা না। বলে, কেন কেন? বলে, ইয়া রাসূল আল্লাহ, কি হইল আপনার, আপনার মুখ দেখতে পারবো না, সহ্য করতে পারবো না, কি হইল? বলে, তুমি যে লোকটাকে নিয়ে আসছো, এই লোকটা একটা দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে আমাকে থাপ্পড় মারছে, আমার মুখে 5টা নখ বইসা গেছে। ও সালমান, তুমি দেখে সহ্য করতে পারবা না, কারণ সাহাবীদের ভালোবাসা ছিল অতুলনীয়। তারা নিজের থেকেও রসুলকে বেশি ভালোবাসতো, নিজের মা বাবা সবার থেকেও আমার রসুলকে বেশি ভালোবাসতো। আমার রসুল ওই ইহুদিকে বলেন, ও ইহুদি, কেন তুমি আমার দরবারে আসছো, কেন আসছো? তুমি কি রশিটা ছিঁড়ার কারণে তুমি কি আবার আমাকে আঘাত করবা? ইহুদি বলে, না না, আপনাকে আর আঘাত করতে আসি নাই, আপনাকে আর আঘাত করব না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে শুনতে চাই, আপনি কি এই জামানার মুহাম্মদ? আমার রসুল বলে, হ্যাঁ আমি মুহাম্মদ। বলে, আপনার বাবার নাম আব্দুল্লাহ? বলে, হ্যাঁ আব্দুল্লাহ। বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বড়ই ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমার রসুল বলেন, আমি তোমাকে ক্ষমা করতে পারি, 2টা শর্ত। বলে, কি শর্ত? বলে, তুমি যে আমাকে মারছো, তোমাকে ক্ষমা করে দিব, তুমি আগে কালেমার ছায়াতলে আসবা, না হয় তুমি জাহান্নামের আসামি হয়ে কবরে যাইবা। আগে তুমি কালেমা পড়ো। বলে, দ্বিতীয় কি? বলে, দ্বিতীয় যে তুমি আমাকে মারছো, তার কারণে তোমার যে মাল সম্পদ আছে তুমি এখান থেকে অর্ধেক আল্লাহর রাস্তায় বিলীন করে দাও। ওই ইহুদি বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার 2টা শর্ত মানতে রাজি। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি একটু ঘুমটাটা উঠান, ঘুমটাটা উঠায়া দেখেন আমার দিকে, আমার চেহারার দিকে দেখেন। আমার রসুল বলেন, আমার রসুলের সাহাবী সালমান ফার্সি বর্ণনা করেন, ওই ইহুদির চেহারা ছিল অনেক সুন্দর, কিন্তু আমার রসুলকে মারার পরে ইহুদির চেহারাটা কালো হয়ে গিয়েছে। আমার রসুলকে মারার কারণে ইহুদির গায়ে কোনো বল নাই, কোনো শক্তি নাই। আমার রসুল বলেন, ও ইহুদি, তোমার চেহারার দিকে আমার তাকাইতে মন চায় না, আগে কালেমা পড়ো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়বো, আগে আপনি আমার দিকে তাকান। আমার রসুল যখন ঘুমটাটা উঠাইছে, উঠানোর পরে দেখে তার ডান হাত নাই,
নাই। আমার রাসূল বলেন কি ব্যাপার, তুমি এক ঘন্টা হইতে পারলো না, তোমার হাত কি হয়ে গেল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে হাত দিয়ে আঘাত করেছি এই হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, এই হাত দিয়ে আর কিছু করতে পারি না। এই জন্য বাঁ হাতে একটা কুড়াল নিয়া ডান হাতটা কেটে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ডান হাত, এই হাতটা আগুনে পুড়াইয়া দিব, আমার ডান হাত লাগবে না, আপনাকে আঘাত করেছি। আমার রাসূল বলেন কালেমা পড়ো। আমার রাসূল যখন ওই ইহুদিকে কালেমা পড়াইয়া দিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে, আমার রাসূল বলেন এখন তোমার যত মাল সম্পদ আছে তুমি আল্লাহর রাস্তায় অর্ধেক বিলীন করে দাও। সাহাবী বলেন আমি আল্লাহর রাস্তায় অর্ধেক বিলীন করে দিলাম। তখন ওই ইহুদি আমার রাসূলের দরবার থেকে চলে যাইতেছে। আমার রাসূল বলে ও ইহুদি ভাই, তুমি কই যাও, তুমি আমার দরবারে আসছো হাত না নিয়া, কারণ তার হাত তো কাটা ছিল না। বলে তুমি আমার দরবারে আসছো হাত না নিয়া, এখন আমার দরবারে আসছো, তুমি যদি হাত না নিয়ে যাও আমি মুহাম্মাদের কলঙ্ক। আমি মুহাম্মদ যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে দয়ার নবী, মায়ার নবী, এইটার কোনো দাম থাকবে না। ও ইহুদি, তোমার হাতটা আমার কাছে দাও, আমি তোমার হাতটা লাগায় দেই। ও ইহুদি বলেন আমি যখন আমার নবীর হাতে হাতটা দিয়েছি, কাটা হাত দিয়েছি, আমার হাত দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে, কিন্তু আমার রাসূল গাল থেকে একটু থুতু মুবারক নিয়ে ওই কাটা জায়গায় একটা ঘুল্লি দিয়া আমার ওই কাটা হাতটা যখন হাতের সাথে লাগায় দিয়েছে, আমার রাসূল বলেন আমি হাতটাই যখন ওই থুতুটা লাগায় দিয়েছি, সালমান ফার্সি বর্ণনা করেন দেখি মিনিটের মধ্যে চম্বক যেরকম দুইটা চম্বক পাশাপাশি রাখলে আইটা যায়, দূরেও রাখলে আকর্ষণ করে। আমার ওই সালমান ফার্সি বলেন যখন হাতটা রাখার সাথে সাথে আইটা গিয়েছে। সুবহানাল্লাহ। ওই ইহুদি বলেন আমি যেরকম হাত নিয়ে আসছিলাম আমার কাছে মনে হইতেছে আগের থেকে আমার হাতে শক্তি বেশি। সুবহানাল্লাহ। আগের থেকে আমার হাত বেশি ভালো। তা আমার রাসূলের আদর্শ বলে শেষ করা যাবে না, রাসূলের আদর্শ বলে শেষ করা যাবে না। তো আমরা সবাই মুসলমান, আমরা চাই আমার রাসূলের আদর্শ নিয়ে বাঁচতে। সকলে পারবো না ইনশাআল্লাহ? আমরা চাই আমার রাসূলের আদর্শ দিয়া, ভালোবাসা দিয়া, আমার রাসূল যেরকম মানুষকে নরম ভাষায় কালেমার দাওয়াত দিয়েছেন, ইহুদিদেরকে দাওয়াত দিয়েছেন, হিন্দুদেরকে দাওয়াত দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার রাসূলের হাদিস যে তোমরা যেটা জানো মানুষের কাছে আমার একটি বাক্য হলেও পৌঁছায় দাও। আমরা চেষ্টা করব আমাদের হিন্দু ভাইদেরকে আমরা একটু হইলেও বুঝাইবো, ইহুদিদেরকে বুঝাইবো। আর আমরা বুঝাইবো কি, আজকে তো আমাদের মুসলমানরাই নামাজ পড়ে না, বুঝাইবো কাকে? তো আমরা সবাই চাই আমরা রাসূলের আদর্শ নিয়ে আমরা যেন এই জীবন যতদিন আছে, যতদিন হায়াতটা আছে, ততদিন যেন আমার রাসূলের সুন্নাহ তরিকা মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মহব্বত করে আমরা সকলে যেন কবরে যাইতে পারি। সকলে বলে আমিন। আমরা সবাই একটা কাজ করব, আমাদের যে ফিলিস্তিন গাজা আছে, আমাদের মুসলমানরা যেখানে অত্যাচারে আছে, নির্যাতনে আছে, নিপীড়নে আছে, আমরা সবাই চেষ্টা করব আমাদের ওই সব ভাইদের জন্য আমরা একটু চোখের পানি ফেলে একটু দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গাজা, আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে আল্লাহ পাক যেন বিজয়ী দান করেন। তাদের বিজয় শুধু বিজয়ী না, তাদের বিজয়ী মানে আমাদের বিজয়ী। কি কথা ঠিক না? তারা যদি উঠে দাঁড়াইতে পারে ইনশাল্লাহ আমরাও একদিন আমাদের বাংলাদেশে যারা আমাদেরকে দেখতে পারে না, আলেম উলামা যারা সাধারণ মানুষদেরকে দেখতে পারে না, অত্যাচার করে নির্যাতন করে, ইনশাল্লাহ সেসব দেশ যদি স্বাধীন হয়ে যায় ইনশাল্লাহ আমাদের বাংলাদেশও আবার ফিরে স্বাধীন হবে। আমাদের বাংলাদেশেও কোরআনের কথা বলতে পারবো, বাংলাদেশে হাদিসের কথা বলতে পারবো, আপনারা স্বাধীনভাবে বসবাস করতে পারবেন, চাঁদাবাজি থাকবে না, লুট থাকবে না, গুম খুন কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। এর জন্য আমরা আমাদের ওই সব ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে উত্তম ফয়সালা দান করেন। আর ইসরায়েল নামক যে শয়তানগুলো আছে, ইহুদি নামক যে শয়তানেরা আছে, আল্লাহ পাক যেন তাদেরকে ধ্বংস করে দেয়, তাদেরকে যেন মাটির সাথে মিশিয়ে দেয়। আল্লাহ পাক যেন তাদেরকে এই শুধু বাংলার জমিন না, পৃথিবীর জমিন থেকে যেন তাদের নাম নিশানা সবকিছু যেন আল্লাহ পাক মুছে দেন। সকলে বলে আমিন।